হাই বন্ধুরা, তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছ পনির নিয়ে নিয়েছি, আর এখানে কটা কাজু বাদাম আর কটা কিশমিশ জলে ভিজিয়ে রাখবো। এবার পনিরটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছ সব এই সাইজের হবে। সমান করে সব কটাই কেটে নিলাম। পনিরটা আমার কাটা হয়ে গেছে। এবার এখানে কটা 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যে কোনো চালই নিতে পারো। আমি বাড়িতে যে ভাত রান্না করি যে চালে, সেই চালই নিয়ে নিলাম। এখন মশলার জন্য একটু আদা নিয়ে নেব, আর ঝালের জন্য কটা শুকনো লঙ্কা নিয়ে নেব পরিমাণ মতো। আর নিয়ে নেব গোটা জিরে। এবার এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দুটো টমেটো কেটে দেব। টমেটোও কাটা হয়ে গেল। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এবার পনিরটা সুন্দর করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পনিরটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পনিরটা। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার ওই তেলে কাজু বাদাম ভেজানো কিশমিশটা দিয়ে ভেজে নেব। কাজু বাদাম কিশমিশটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দেবো তেলের উপরে। দেখো আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার দেবো ভিজিয়ে রাখা চালটা, ঢেলে দেবো। এই চালটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। আমার চালটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কষিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে জলের সাথে যাতে মিশে যায়, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো প্রায় হয়ে এসেছে। এবার এখানে চালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনির, আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি। তোমাদের পরিমাণ মতো ঘি দেবে, আমি একটু বেশিই দিলাম। দেখো হয়ে গেছে। এবার একদম কষিয়ে নেব, মানে জলটা পুরো শুকিয়ে নেব। আমার কিন্তু হয়ে এসেছে। আমি গ্যাসটা বন্ধ করে একটু সময় ঢেকে রাখবো। দেখো রেডি, কি সুন্দর হয়েছে।